বাঙালির সবচেয়ে প্রিয় মাছ ইলিশ, যার বর্ণনা করতে আমি একদমই পারবো না তোমাদের কাছে। আর যে এর স্বাদ পাবে সে তো একে ভুলেও ছাড়বে না। ইলিশ মাছ নিয়ে আমি কি বেশি কিছু বলবো বলো, কারণ ইলিশ মাছ নিয়ে বলা মানে মাছ জাতিকে অপমান করা। এর যত প্রশংসাই আমি করি শেষ আমি করতে পারবো না। আর সেরকমই এক ইলিশের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো চলো চলো আমার সাথে রান্নাঘরে, দেখতে হবে তো। এরপর দেখো, এখানে আমি কড়াই তেল দিয়ে ইলিশ মাছটা ভাজছি। এবার তোমরা বলবে, দিদি ভাই তুমি মাছটা ভেজে কেন করছো? কাঁচাই তো করতে পারো। আমিও জানি জানো, কাঁচা মাছের বেশি স্বাদ হয়, কিন্তু কি করব বলো, ইলিশটা না একদম আমরা ফ্রেশ পাই না। সে বরফে বন্দি হয়ে প্যাকেটে পড়েই থাকে, সে কতদিন যে পড়ে থাকে তার কোনো আমরা কিছুই জানি না এর হদিস। তো বছরে এক আধবার সেই প্যাকেট বন্দি বরফে ইলিশ মাছ পাই, ফ্রেশ তো নয়, তার জন্য হালকা করে একটু ভেজে নিলাম, রিস্ক নিলাম না। কারণ এত স্পেশাল একটা মাছ যদি রান্না করে ফেলতে হয় বলো, কি দুঃখের বিষয়। তাই একটু ভেজে নিলাম। তারপর দেখো, 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, একটু নুন দিয়ে হালকা করে আমি বেটে নিলাম, বেশ মসৃণ করে বেটেছি। তারপর এটাকে আমি ছাঁকতে দিলাম। কেন ছাঁকছি জানো? আর বলো না, এই সর্ষের মধ্যেই তো থাকে ভূত। আরে আরে, ভূত মানে তোমরা আবার ভয় পেও না, আমি কোনো ভৌতিক জগতের ভূতের কথা বলিনি। আমি বলতে চাইছি সর্ষের খোসাটাকে ভূত। আসলে এই সর্ষের খোসাটা পেটের মধ্যে যায় যে এসব ভুতুড়ে কাণ্ড কারখানা করে। তাই এক খোসাটাকে আর আমি রান্না করে কষ্ট করে পেটের মধ্যে নিয়ে যেতে চাইছি না, ওই জন্যই ছেঁকে নিলাম। তারপর দেখো, কড়াই তেল দিয়ে দিলাম। তারপর একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কাটাকে ঠিক একটু হালকা করে ভেজে নিলাম। যেই কাঁচা লঙ্কা সবুজ থেকে একটু সাদা হতে শুরু করলো, তখন 1 চিমটি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম। কেন, আমি একটু কালারফুল মানুষ জানেন, আমার আবার সাদা সাদা বেশি ফ্যাট ফ্যাটে জিনিস ভালো লাগে না, তাই 1 চিমটি একটু লঙ্কা গুঁড়ো দিলাম। তারপর ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিলাম। এরপর কিছুই না, এরপর একটুখানি হলুদের গুঁড়োও দেবো। দেখছি সাদা সাদা লাগছে, ভালো লাগছে না। ওই যে আগেই বলেছি আমি কালারফুল মানুষ, তাই একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ফুটতে দিয়ে দিলাম। দেখো, যেই ফুটতে শুরু করলো সেই ভেজে রাখা মাছগুলোকে দিয়েছি। ভাজা মানে আবার ভেবো না খুব যে একদম হার্ড করে ভেজেছি তা নয়, জাস্ট হালকা করে এপিট ওপিট ভেজে নিয়েছি, ওই মন শান্তির জন্য আর কি, ফ্রেশ তো নয় তাই। তারপর দেখো, ভেজে রাখা মাছগুলো তুলে দিয়ে কিছুই করব না, একটুখানি টমেটো কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। বেশ ভালো লাগবে, লাল নীল হলুদ সবুজ কত সুন্দর কালারটা হয়েছে। দেখো, কালারফুল মানুষ না, একটু কালার কালার চাই। সবুজটা লাগছে টমেটোর জন্য, লাল লাগছে, এদিকে কালারটাও ইয়েলো ইয়েলো হয়েছে, বেশ ভালো লাগছে, মন্দ লাগেনি। এরপর ঢাকা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট ঢাকা দেওয়ার পরে খুলে দেখছি ভুটভুট ভুটভুট করে ফুটছে। আমি গ্যাসটা কমিয়ে রেখেছিলাম। বেশি গ্যাস বাড়িয়ে ঢাকা দিতে যেও না, তাহলে কিন্তু ইলিশের রস আর কিছুই পাবে না, সর্ষে ইলিশ চচ্চড়ি হয়ে বসে থাকবে। তাই গ্যাসটা কমিয়েই ঢাকা দিবে। তারপরে একটুখানি সর্ষের তেল দিয়েছিলাম, 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে আবার ঢেকে রেখে দিয়েছিলাম 1 মিনিটের মতো। তারপর গ্যাস বন্ধ করে দেব, আর ফোটাতে যাব না, ওতেই সুন্দর হয়ে গেছে, একদম কালার চেঞ্জ, স্বাদ চেঞ্জ, তো রূপ রস গন্ধে একদম ইলিশ মাছের কোনো তুলনা হবে না। হয়ে গেছে সুন্দর আমার ইলিশ। এরপর আমি সার্ভ করছি, দেখে নাও তোমরা কত সুন্দর এর কালার এসেছে। আর স্বাদের কথা আমি তো বলবো না, তোমরা সবাই জানো। আমি গরম ভাতের সাথে আর বাবু কথা বলতে পারছি না তোমার